এই জায়গাটা বেশ অসাধারণ লাগছে। আপনারা কি অনেক দূর থেকে এসেছেন? হ্যাঁ, করে সেই সুন্দরবনের গায়ে লাইন দিয়ে রান্নাঘর, যেখানে রান্না বান্নার কাজ চলছে। এই আঁটি কিনে বিছিয়ে তার উপরে বাড়ি থেকে প্লাস্টিক নিয়ে এসেছেন না কিনেছেন? এখন তো কষ্ট না গোসাই, হ্যাঁ। আগে তো কষ্ট ছিল, বালির চরে পায়খানা করতে হয়েছে। পায়খানা বাথরুম যে কত আছে। হাজার হাজার টয়লেট এখানে। ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা। ভাত হয়েছে হ্যাঁ। আর ওই ভাজা হয়েছে। আর আমরা অত দূর থেকে এসেছি, এক দুদিনই কি আর বাড়ি যেতে পারবো না বাবা? খাওয়া দাওয়া কি করবেন আপনারা? বাড়ি থেকে চাল নিয়ে এসছি, বাউনি দেবো, মকরের চান করবো, তারপর তো যাবো বাবা। সামনেই মেন মন্দির। ফুলকো লুচি শুনেছি, ফুলকো রুটি কাঠে জালে রান্না হচ্ছে, একদম টেস্টি খাবার। রান্না মানে কি আপনি সব করছেন? হ্যাঁ। এই হচ্ছে এখানকার ঘাট। ও আচ্ছা, ভাইরাল হয়ে গেলে সমস্যা, ঠিক আছে চলে যাচ্ছি। আর এই দিদিকে দেখছি, বলে না মেলা দেখা কলা বেচা একসাথেই হয়। সামনে বিচ, আর এটাই হচ্ছে মন্দিরের গেট। দূরে কপিলমুনি আশ্রম সামনে দেখতে পাচ্ছি। আর এখানে সম্ভবত স্টেজ, কিছু প্রোগ্রাম হবে। আপনাদেরকে দেখাই, এখানে সাধারণ মানুষজন যেখানে থাকবেন সেই জায়গাগুলো কেমন। এখানে দেখতে পাচ্ছি দুদিকেই হোগলা পাতার ছাউনি। আপনারা কি এখানকার কোনো স্টাফ নাকি? মানে এমনি সাধারণ মানুষ থাকবে কোথায়, সেই জায়গায় কোথায় ওটা বলতে পারছি না। এইখানে যে সমস্ত রুমগুলো বা ছাউনি দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে প্রশাসনের লোকজনের, বেশ কিছু সিভিক ভলেন্টিয়ারদেরকে দেখছি। আর এখানে এক দাদাকে দেখছি ভাত রান্না করে। এটা কি ভাত? তো ভাত দেখো পুরো সাদা ধপধপ করছে। আর এখানে প্রচুর হোটেল দেখতে পাচ্ছি লাইন দিয়ে, প্রচুর হোটেল ক্যাফে, কি প্রচুর মানুষজন এখানে আসছেন, তাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে। বাঁদিকে দেখতে পাচ্ছি বেশ লেপ কম্বল, এদিকেও দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্কেট। আর এখনই প্রচুর দোকানপাট। আর এই যে দোকানপাট এরিয়া, সেটা কিন্তু অনেক বড় চত্বর। আমি পেছন থেকে হেঁটে এলাম, বিশাল লম্বা, ওদিকেও দেখতে পাচ্ছি বিশাল লম্বা, ইভেন সামনেও দেখতে পাচ্ছি। তো আমি বেসিক্যালি সাধারণ মানুষজন যেখানে থাকবেন সেই এরিয়াটা খুঁজে পেলাম না, মানে পাচ্ছি না। এদিকে যাচ্ছি দোকানপাট, অন্যান্যদের আর কি থাকার জায়গা। সামনেই মন্দির, মেন মন্দির কপিলমুনি আশ্রম। এদিকেও বেশ কিছু মন্দির আছে। অ্যাকচুয়ালি আশেপাশে অনেকগুলি মন্দির আছে, যদিও আমি দেখাইনি। আমি এর আগে যখন ওই দিক দিয়ে আসছিলাম ঘুরে ঘুরে, তখন নাহলে 5-6টা মন্দির দেখলাম আশপাশে, বেশ ভালো ভালো মন্দির। তো আমার ওই মন্দির দেখানোর ইচ্ছে হলো না, তার কারণ হচ্ছে ওখানে ওই বাস কন্ডাক্টর বা বাসওয়ালাদের সাথে ঝামেলা হয়ে আমার মুড একবারে খিচকে গেছে। এখন আর বেশি কথা বলতে ইচ্ছে করছে না, আর বেশি হাঁটাহাঁটি করতে ইচ্ছে করছে না। আর বাসওয়ালাগুলো যেটা বলছিলাম, ওই যে ম্যাজিক ভ্যানে এলাম, এই গাড়িটাই তো আমাদেরকে নিয়ে এলো 60 টাকা করে মাথা পিছু। বাট আমি যখন শুরুর দিকে বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম, ওরা ডিমান্ড করছিল 2000 টাকা করে রিজার্ভে যেতে হবে। সে 2 জন আসুক, 5 জন আসুক, আর 10 জন আসুক। মানে বুঝতে পারছো, ওখানকার কমিটিও দেখি কেউ কিছু বলছে না, সবাই জানে ব্যাপারগুলো, তারপরেও ওদেরকে চুরি স্ক্যাম যাই বলি না কেন করতে দিচ্ছে। তো এই জন্য আমার মাথা পুরো বিগড়ে গেছিলো এই ধরনের ভুলভাল জিনিস দেখে। যাই হোক, আর ওই সামনে বেশি কথা নাই বললাম, ওরা বুঝবে আর যারা আসবে তারা বুঝবে। সামনেই মেন মন্দির। আর এই মন্দিরে ঢুকতে গেলে বা পুজো দিতে হলে এখানে যে বাঁশের ব্যারিকেডগুলো করছে দেখতে পাচ্ছেন, স্ট্রেট যাওয়া যাবে না, ঢুকে পুরো পেঁচিয়ে পেঁচিয়ে সাপের মতো, সাপ যেমন পেঁচিয়ে যায় সেভাবেই কিন্তু আর কি ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যাবে। যদিও এখন আজকে ওইভাবে তেমন স্ট্রিক্ট নেই এখানকার প্রশাসনিক ব্যবস্থা, কেন কি এখনও কাজবাজগুলো কমপ্লিটও হয়নি। এখান থেকে মন্দিরের ভেতরে মানুষজন ঢুকছেন, আর ওদিক থেকে বেরোচ্ছেন। ভেতরে কপিলমুনি ছাড়াও আরও অনেকেই আছেন, অনেক
দেবদেবীর মূর্তি আছেন। তো আমি ভেতরে দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে এখানে স্ট্রিক্টলি লেখা আছে ফটো তোলা ভিডিও করা নিষেধ, তাই আর আমিও নিজে ঢুকছি না, আপনাদেরকেও দেখাচ্ছি না। সামনে ওইদিকে মন্দির, আর ঠিক মন্দিরের পেছন দিকটা বেশ বড় বড় দেখতে পাচ্ছি হোটেল, খাবারের হোটেল। শুরুতে দেখতে পাচ্ছেন এখান থেকে লাইন দিয়ে কিন্তু বেশ বড় বড় সাইজের হোটেল, আর বেশ ছিমছাম দেখতে পাচ্ছি হোটেলগুলো। মানে কেউ যদি খাবার দাবার খেতে চান তো লাইন দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আসতে পারেন, বেশ লাইন দিয়ে খাবারের হোটেল। বাহ, একদম ফুলকো লুচি শুনেছি, এটা ফুলকো রুটি হয়ে গেল। হ্যাঁ, খাবে না? না না, দেখো এ পুরো রুটিগুলো কি ফুলকো বানিয়ে দিয়েছে। তো যেটা বলছিলাম, লাইন দিয়ে বেশ বড় বড় সাইজের খাবারের হোটেল। আর सोनू भाई का होटल है, ऐसे ऐसी रोटी मिलेगा, एक नंबर भोजन, ऐसे ऐसी रोटी मिलेगा, शुद्ध से धर शुद्ध शाकाहारी प्योर वेजिटेबल है, सोनू होटल है, देख लो सोनू होटल। अच्छा, ये लाइन करके जो जितने सारे होटल है सब निरामिष एकदम है? प्योर वेजिटेरियल है, प्योर वेजिटेरियल है, शुद्ध शाकाहारी बाबू। कोई सब्जी में लहसुन भाई नहीं चढ़ाते, मंदिर से मेरे लोग को माना है, ओनली वेजिटेरियल है। रोटी सब्जी दाल चावल दही पापड़ घी अचार सलाद चटनी, शुद्ध शाकाहारी मड़वाली ढाबा सोनू होटल। अच्छा, याद अच्छा। रहना एक बार दिल আর এ হচ্ছে মন্দিরের ঠিক ব্যাক সাইডে এনাদের হোটেল। তো এখানে বলছে সবই নিরামিষই হোটেল। হ্যাঁ, এখানে এই কাকুর দোকানের সামনে দেখতে পাচ্ছি বেশ রুটিগুলো, মানে যে ফুলকো লুচি শুনেছি, ফুলকো রুটি মানে এইভাবে সাজিয়ে রাখে, প্রথমবার দেখছি লাইন দিয়ে। হ্যাঁ, বেতনটা তুলে নাও, ছাড়ো দিকে এই প্লেট কত করে বিক্রি করেন? 80 টাকা করে পেট ভরে, 3টে ভাজা 3টে সবজি ডাল আচার স্যালাড পাঁপড় দিয়ে 80 টাকায় প্লেট? পেট ভরে। বাহ, এখানে কি সবই ওই নিরামিষ? সব সবগুলো নিরামিষ, ফুল নিরামিষ, আচ্ছা। বিনা পেঁয়াজ রসুন। আচ্ছা, নিরামিষ খেতে হলে ঠিক মন্দিরের ব্যাক সাইডে লাইন দিয়ে কিন্তু হোটেল আছে, লাইন দিয়ে যেখানে ভালো লাগবে সেখানে ঢুকে যাবেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। বিশেষ করে কমলা হোটেলে বলে দাও। আরে এই তো লাইন দিয়ে কমলা, মারবাড়ি, প্রিয়াঙ্কা, গুজরাটি। আচ্ছা, গুজরাটি মারবাড়ি লাইন দিয়ে কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, एक नंबर खाना, रोटी दाल सब्जी भाजी अचार सलाद पापड़ दही। अच्छा, एखाने गुजराती गुजराती गुजरात से खाना। आए हैं क्या आप लोग? नहीं, इधर ही है, अच्छा, इधर ही है, गुजराती ढाबा है, अच्छा अच्छा, ठीक है। ढाबा का नाम दिया गया, अच्छा, समझ गया। मतलब गुजराती लोग जो खाना पसंद करते हैं। वैसे खाना पकाएगा। अच्छा अच्छा, भोजन एक नंबर खाना है, प्रियंका गुजराती ढाबा है। अच्छा ठीक है, थैंक यू। थैंक यू। এখানে কি হচ্ছে এই প্লেটে? उच्चा भाजा होच्छे, इडली उच्चा भाजा। উচ্ছে, এটা উচ্ছে কোথায়? আচ্ছা, এটা কুদরি ভাজছেন। ও আচ্ছা আচ্ছা। তো এখানে প্রত্যেকটা দোকানের সামনে, মানে হোটেলের সামনে এত বড় বড় কিন্তু উনুন, কাঠে জ্বালে রান্না হচ্ছে, একদম টেস্টি খাবার। আর বোন দেখতে পাচ্ছি রান্না করছেন। রান্না মানে কি আপনি সব করছেন? হ্যাঁ, प्रियंका होटल। তো যাই হোক, এনাদের হোটেলের নাম হচ্ছে প্রিয়াঙ্কা হোটেল, যার নাম হচ্ছে প্রিয়াঙ্কা গুজরাটি হোটেল। তো যেটা বলছি, এখানে গুজরাটি, মারওয়ারি, কেউ কেউ লিখে রেখেছে পাঞ্জাবি। আদৌ এরা কেউ ওখানকার লোক না, এখানকার বাঙালি। নামটা এইভাবে দিয়ে দিয়েছে যাতে যেহেতু ওদিক থেকে বেশি মানুষজন এখানে আসেন, তাদেরকে আকৃষ্ট করার জন্যই ওই রকমই মারওয়ারি, গুজরাটি, পাঞ্জাবি এই সমস্ত লিখে রেখেছেন। আমার সামনে ওদিকে মন্দির, ওদিকে ওই ধাবাগুলো দেখাচ্ছিলাম। মন্দির থেকে 150-200 মিটারের আশেপাশে এখানেই ওই ডরমার বেড়া দেখতে পাচ্ছি, আর কি ছাউনি, হোগলার ছাউনি দেওয়া ঘর বাড়ি আছে, যেখানে সাধারণ মানুষজন আসেন বা আসবেন, এখানে থাকবেন। আচ্ছা, এখানেই লোকজন এসে থাকবে না? আর ওটা তো অফিস, মানে আপনি এখানে কি বানাচ্ছেন? আমাদের এই জ্বালানি মোটালি দোকান আছে না। আচ্ছা, এই কাঠ বিক্রি করবেন? হ্যাঁ। এই কাঠ কিনবে কারা আপনাদের থেকে? এরা সব কিনবে রান্না করে? হ্যাঁ, তো রান্নার এই চুলি। ও আচ্ছা আচ্ছা, কাকুর এখানে কাঠের দোকান। আর এনার থেকে যারা কাঠ কিনবেন, যে সমস্ত মানুষজন এখানে আসবেন, এখানেই রান্না বান্না করে এখানেই খাবেন আর কি। তো রান্না করবে এইখানে। আচ্ছা, একটু কথা দেখে আসি যে এখানে ঘরগুলো কেমন। তো আপনাদেরকে একটু দেখাই এখানকার ঘর বাড়িগুলো, মানে থাকার ব্যবস্থাগুলো কেমন দেখি একটু। আচ্ছা, এখানে হোগলা দিয়ে বেড়া আর হোগলার ছাউনি ঠিক এইভাবে। আচ্ছা, ওপরে তো ফাঁকা ফাঁকা।
আচ্ছা কুয়াশা পড়বে না ওপর থেকে? পূর্বে থেকে ফালার জন্য কুয়াশা পড়ে। হ্যাঁ পড়বে না, কেন? কুয়াশা পড়বে না, ওই যে তিরপাল দেওয়া আছে না, পড়বে না। না মানে এই যে ফাঁকা, ছিঁড়ে আছে ওই জায়গায়। ওই আকার তুমি আচ্ছা এক আধ জায়গায় ছেঁড়া না? আচ্ছা এক আধ জায়গায় ছেঁড়া, কুয়াশা পড়বে না। আর এখানে যারা এসে থাকবেন তারা কিন্তু তাদের বিছানাপত্র নিয়ে আসতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আপনারা কি আপনাদের বিছানাপত্র নিয়ে এসছেন? নিয়ে এসছি। হ্যাঁ খড় কিনছেন না এখানে? কিনে নিলাম এই একটা করে ওই আঁটি কত টাকা করে নিচ্ছে? 20 টাকা। এই যে আঁটি একটা 20 টাকা? ওরে বাবা, অনেক দাম নিচ্ছে তো। হ্যাঁ আচ্ছা এখন আলো দেয়নি, মেলা তো শুরু 2-3 দিন পর থেকে। তো আপনারা কদিন থাকবেন? মানে ওই 18 তারিখ পর্যন্ত থেকে স্নান টান করে তারপর যাবেন? কত দূর থেকে আসছেন? আমরা আছি গঙ্গারামপুর থেকে, গঙ্গারামপুর, এটা মানে মালদা বালুঘাট। মালদা থেকে আসছেন? আচ্ছা কাকুরা বালুরঘাট, আচ্ছা আচ্ছা আপনারা আসছেন বালুরঘাট থেকে। আপনাদের টিমে কতজন মেম্বার? 17 জন মিলে এসছেন। আচ্ছা আচ্ছা এনারা এসছেন মানে আসছেন আর কি বালুরঘাট থেকে। এই যে খড়ের যে আঁটিগুলো আর কি, এই আঁটি কিনে ছাড়িয়ে বিছিয়ে তার উপরে বাড়ির থেকে প্লাস্টিক নিয়ে এসেছেন না কিনেছেন? মানে আপনারা জানেন এখানে এই ব্যাপারগুলো করতে হবে। আমি মোটামুটি 30 বছর হলো আসা যাওয়া করি, প্রত্যেক বছরই আসেন? প্রত্যেক বছরই। এখানে তো অনেক কষ্ট, প্রচুর ভিড়। এখন তো কষ্ট না গোসাই, হ্যাঁ। আগে তো কষ্ট ছিল, পায়খানা বাথরুম ছিল না, বালির চরে পায়খানা করতে হয়েছে, সুপার বালতিতে উঠাইলে বালিরে ঢেকে দিত, সে তখনকার আমলে। এখন আগের থেকে ভালো তার মানে? অনেক পরিবর্তন হয়ে গেছে। ও এক আচ্ছা আচ্ছা। নম্বরে এত লোক মারা গেছে, 2 নম্বরের লোক মারা গেছে, এখন সেই লোকগুলো তো মারা যাচ্ছে না, নীরবতায় ভালো আছে, পরিষেবা ভালো আছে। পায়খানা বাথরুম গরম জলে স্নান ধ্যান সব করবো, তাহলে গরম জল কোথায় পাবেন? ওই যে ওখানে গরম জল করে দেয়। গরম জল করে দেয়? গরম জল, ঠান্ডা জল, পায়খানা বাথরুম যে কত আছে সব বিশাল করে দিয়েছে। আচ্ছা তার মানে আগের থেকে অনেক সুবিধা হয়ে গেছে। আগে ওই মুখ ধুতে গেলে ঠান্ডা জলে ধুতে হতো, এখন একটা গরম একটা ঠান্ডা। আচ্ছা বুঝতে পেরেছি। তো এখানে মোটামুটি প্রায় 6-7 দিন ধরে থাকবেন। খাওয়া দাওয়া কি করবেন আপনারা? আমরা বাড়িতে নিয়ে আসছি, এখানে কিনে কেটে খাবো। আমরা তাই কি নিয়ে এসছেন? বাড়ি থেকে চাল নিয়ে আসছি, তরি তরকারি নিয়ে আসছি, তেল নুন নিয়ে আসছি, তেল নুন ঝাল সব চিড়ে ভেজে নিয়ে আসছি, মুড়ি নিয়ে চুলা আসছি। কোথায়? উনান কই? উনুন বানিয়েছি ইট দিয়ে গেতে কোথায়? এইখানে। আচ্ছা ওখানে। ও আচ্ছা আচ্ছা তার মানে সারি সারি উনুন। মানে একদম পরিপক্ক হয়ে এসেছেন। ওই একটা দাদু শাবল দিয়েছে, সেই শাবলটা খুঁড়িয়ে উনুন করে নিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা। যত দূর থেকে এসেছেন ভালোভাবে কাটান, মজা করুন। ঠিক আছে, পুজো দিন। ধন্যবাদ আপনাদেরকে। তো এনারা এসছেন বালুরঘাট থেকে, আর আগে এসছে মানে যেহেতু 14 তারিখে মেন মকর সংক্রান্তি, তো সেটা এখনও দেরি আছে প্রায় 5 দিন। তো ওনারা আগে এসছেন, তার কারণ হচ্ছে এখানে আসতে এই জায়গাগুলো ফাঁকা আছে, এখানে থাকতে পারছেন। ঠিক মকর সংক্রান্তি যদি 1-2 দিন আগে আসে এখানে কোনো জায়গা ফাঁকা থাকে না। এই দাদুরা শাবল দিয়েছে, আমরা নিজেরা খুঁড়িয়ে নিচ্ছি। এই যে আচ্ছা এই জায়গাগুলো মানে করে দিয়েছে, ওরা করে দিয়েছে। এই আমরা আচ্ছা এগুলো করে দিয়েছে? হ্যাঁ ওই দাদু শাবল দিয়েছে, আমরা উনুন খুঁড়িয়ে নিচ্ছি। যে কেমন যায়। আচ্ছা ধরুন এখানে আপনি করেছেন, ধরুন অন্য কেউ এসে আপনার এখানে রান্না করবে? সবাই রান্না করবে, রান্না করবে। আচ্ছা সবাই, কেউ মানে কোনো না না আচ্ছা আচ্ছা বাহ। প্রতিবাদ নেই। তো এখানে এই রান্নাঘর সরকার থেকেই বানিয়ে দিয়েছে? তো ওই মেলা কমিটি থেকে আর কি এই ধরনের রান্নাঘর বানিয়ে দিয়েছে। আর টিনের মানে ছাদ দেওয়া আছে, টিন বেড়া দেওয়া আছে, বাট উনুন করা ছিল না, ওটা আপনারা করে নিয়েছেন। তো ওনারা মাটি খুঁড়ে কাঠ থেকে শাবলছে, তার পাশে ইট দিয়ে এরকম একটা উনুন বানিয়ে দিয়েছে। ওই দূর থেকে ওই এসে উনুন বানাই নিয়ে বাহ, তার মানে এটা একটা ট্যুর, মানে আপনাদের ঘোরার হয়ে যাচ্ছে না? আমি তো এবার ফার্স্ট আসলাম। আমাদের এই আনন্দ। আজ কবে এলেন? আমরা কালকে টিভিনি থেকে। তো এখানে আপাতত কেমন লাগছে দেখে? সুন্দর জায়গা, ভালো লাগছে না? সত্যি ভালো লাগছে। সবাইকে একে খুব আনন্দ পাওয়া যাচ্ছে। সব এ করছে, আচ্ছা, সবাই আচ্ছা। নতুন লোক, আর গল্প করছি, আনন্দ করছি। আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদেরকে। মজা করুন, ঠিক আছে, পুজো দিন, সব কিছুই করুন। ভালো লাগলো কথা বলে। তো আর এই কাকুর দোকান, এখান থেকে ওনারা কাঠ টুকরো কিনবেন, সেই কাঠের জালে ওনারা রান্না করবেন। আপনার এই ব্যবসা কি প্রত্যেক বছর নাকি? প্রত্যেক বছর। কত বছর ধরে করছেন এই কাঠের ব্যবসা? এখন মিনিমাম করে 30 বছর। 30 বছর হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা 30 বছর আগে কি লোকজন এত আসতো? হ্যাঁ,
প্রচুর আসতো। না এখন তো লোকজন শুনছি প্রায় 1 কোটি ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আগে এত লোকজন আসছে ধরুন আরও এসেছিল, যাওয়া আসা খুব সমস্যা, মানে হেঁটে হেঁটে যায়। হ্যাঁ, আর তখন তো টলির গাড়ি ছিল। কি গাড়ি? টলি, এই যে ভ্যান ভ্যান টলি বলে, এই যে টলি। আচ্ছা, এই গাড়ি মানে হ্যাঁ, পায়ে টানা গাড়ি। হ্যাঁ, হ্যাঁ। ওরা চাপে চোঁয়া গাড়িতে চলে যায়। হ্যাঁ, কোন পর্যন্ত যেতে হতো? সেই কচুবেরিয়া, নামখানা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আপনার ব্যবসা আগের থেকে অনেক বেড়েছে না কমেছে আগের থেকে? কমে গেছে এখন। কি বলেন, আগের থেকে তো লোক বেড়ে গেছে। লোক মানে তখন তো খায় না, হ্যাঁ, আগে তখন পাওয়া যায় না। আচ্ছা, আমি 2024-এ এসেছিলাম, ওই দিকে প্রচুর থাকার বিচের দিকে ও ভেঙে গেছে বলে এদিকে সরিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ওখান থেকে সরে সরে উপরে ভেঙে গেছে না, নিচ থেকে ভেঙে গেছে। হ্যাঁ, ওখান থেকে সরে সরে উপরে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা। এখন আমি 2024 মানে গত বছর তার আগের বছর এসেছিলাম, ওই যে বিচে আমি প্রথমে গেলাম, ওই বিচের লাইন দিয়ে কিন্তু এরকমই তাঁবু টাঙানো ছিল, প্লাস ওখানে লাইন দিয়ে বাথরুমও দেখেছিলাম। বাট আমি আজকে এসে দেখলাম কিছু দেখতে পেলাম না, তো ওদিকে ভেঙে গেছে বলে ওইখানে নেই, ভেঙে গেছে। যার জন্য এদিকে করে দিয়েছে। পুরো ভেঙে গেছে। জায়গা পাচ্ছি না স্যার। রোড নম্বর 5, এখানে দেখতে পাচ্ছেন রোড নম্বর 5। তো কেউ যদি গঙ্গাসাগরে আসেন আমার ভিডিও দেখে, আর যদি এই ধরনের রুমে থাকতে চান, তাহলে কিন্তু এই রোড নম্বর 4 আর 5-এ আসবেন। 1, 2, 3 ওদিকে যাবেন না, তার কারণ হচ্ছে ওদিকে কিন্তু এই ধরনের রুম আছে, বাট ওগুলো প্রশাসন লোকজন বা আরও অন্যান্য লোকজনের জন্য। আর সাধারণ মানুষের জন্য কিন্তু এই 4 আর 5-এর দিকে যে যত ঘরবাড়ি আছে, তাঁবু আছে, সেগুলোই। তো এখানে আমার বাঁদিকে এদিকেও দেখতে পাচ্ছি লাইন দিয়ে প্রচুর তাঁবু, এদিকেও তাঁবু। এইখানে দেখতে পাচ্ছি পুরো হল ঘর। এখানে একটু দেখায়, এই ঢুকলাম, ঢুকে পুরো হল, কাউকে দেখতে পাচ্ছি না। জায়গা না এখানে থাকার জায়গা না অন্য কিছু। কেউ আছেন? আচ্ছা, জায়গা না এটা এখানে কি হবে বুঝতে পারছি না। ওদিকে রুমগুলো আলাদা ছিল আর এইটা আলাদা। এখানে এরকমই ট্যাপ কল লাগানো আছে দেখতে পাচ্ছি, বেশ 3টে 6টা 7টা করে কল আছে। জলের সমস্যা নেই, জল প্রচুর পরিমাণে, খাওয়ার দোকানে লাইন প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। এই যে এদিকে একটা বড় টাওয়ারওয়ালা লাইট দেখতে পাচ্ছেন, আর ঠিক তার পেছনে এখানকার শৌচালয়, টয়লেট প্রচুর পরিমাণে, যেগুলো আপনাদেরকে এখন দেখাবো। লাইন দিয়ে এই যে ঢালাই করা রাস্তা দেখতে পাচ্ছি, একেবারে ওই মাথা থেকে শুরু হয়েছে, এদিকের মাথা পর্যন্ত লাইন দিয়ে কিন্তু টয়লেট। এই যে ঠিক এমনই টয়লেট। নোংরা। অ্যাকচুয়ালি টয়লেটগুলো ভালো করে বানিয়েছেন, বাট যারা ইউজ করছেন তারা কিন্তু নোংরা করছেন। জানি না, লাইন দিয়ে কিন্তু টয়লেট, লাইন দিয়ে 1টা 2টো না, 10টা 20টা না, 100টা না, হাজার হাজার টয়লেট এখানে। আর অ্যাকচুয়ালি এখন এগুলো হচ্ছে পার্মানেন্ট টয়লেট, এটা সারা বছর এই ধরনের থেকে থাকে। আমি 2024-এ যখন এসেছিলাম, একটু আগে বলছিলাম যে ওই বিচের পাশে লাইন দিয়ে যে সমস্ত টেম্পোরারি টয়লেটগুলো আর কি, মুভেবল, ওই ধরনের সারি সারি টয়লেট ছিল, তখন দেখেছিলাম। বাট আজকে এসে না দেখে অবাক হচ্ছিলাম। তো তার কারণ হচ্ছে ওটা ওই বাঁধ ভেঙে ভেঙে সামনের দিকে চলে আসছে, যার জন্য জায়গা নেই ওখানে, তাই টয়লেটগুলো এখানে পাকাপোক্তভাবে বা পার্মানেন্টলি এখানে বানানো হয়েছে। তো এই হচ্ছে ওই মাথা থেকে ওদিক থেকে দেখাচ্ছিলাম, ইভেন আমার এদিকে বেশ প্রচুর পরিমাণে টয়লেট, কোনো অসুবিধা নেই। শুধু যারা ব্যবহার করবে তারা যদি একটু পরিষ্কার করে রাখে, তাহলে কিন্তু খুব ভালোভাবে থাকা যাবে। আমার কাছে ড্রোন থাকলে তাহলে দেখাতে পারতাম বা বোঝাতে পারতাম যে এই টয়লেটের এরিয়াটা কত বড় সড়ো এরিয়া, প্রচুর টয়লেট এখানে, কয়েক হাজার টয়লেট। আর ওখানে এক দাদা বলছিলেন যে আমি এখন 5 নম্বরে আছি, আমার সামনে ওদিকে 4, 3, তারপর 2, তারপর 1 পেরিয়ে ওপারে গেলে নাকি আরও অনেক বেশি টয়লেট এপারের থেকে। তো যাক, যত বেশি টয়লেট লোকজনের অনেক সুবিধা হবে তত বেশি। আমার সামনে প্রায় আরও 700 থেকে 800 মিটার বা 1 কিলোমিটার কিন্তু গেলে তারপরে বিচ, আর তার বাঁদিক জুড়েই কিন্তু এরকমই থাকার তাঁবু খাটানো ঘর, আর এদিকে টয়লেট আছে। এদিকেও বেশ কিছু মানুষজন আছেন। দেখি এনারা কোথা থেকে এসছেন সেটা একটু জিজ্ঞাসা করি, দেখি কথা বলা যায় কিনা।
এইদিকের ছাউনিগুলো কেমন একটু দেখায়। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন অলরেডি চলে এসছে এই ভেতরে। জামা কাপড় ঝুলছে, তার মানে লোকজন চলে এসছে। আর এদিকে বেশ কিছু জায়গা এখনো ফাঁকা আছে, এদিকে বেশ কিছু জায়গা কভার হয়ে গেছে, মানে ভর্তি হয়ে গেছে। আর এই জায়গাটা বেশ অসাধারণ লাগছে, বেশ গুলি গুলি মনে হচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু। ওয়াও, শুধু খাওয়াটা এখানে কিনতে হবে, বাদ বাকি সব কিছু ফ্রি। আর এখানে বেশ এই ধরনের খড় বেশ কিছু এখানকার স্থানীয় লোকজন আনছেন, তারা বিক্রি করছেন। আর এখানে লাইন দিয়ে দেখতে পাচ্ছি রান্নাঘর, বেশ লাইন দিয়ে রান্নাঘর, যেখানে রান্না বান্নার কাজ চলছে। আর এখানে যাচ্ছিলাম, পাশে এক দাদা, এটা তো সরকারি ঘর না, এটা তো প্রাইভেট ঘর। আপনারা নিজেরাও বানিয়েছেন? কোথা থেকে এসছেন? আমাদের এখানে বাড়ি। এখানে কি করছেন তাহলে? আমাদের কাজ করছি। কি কাজ এখানে? আমাদের এই নদী ধারে পাইলেনের কাজ করি, মানে বস্তা ভরে মাটি। এখনো চলছে নাকি? না, বন্ধ, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে তো আপনারা এখানে তাহলে বাড়ি যাবেন না? হ্যাঁ, যাবো আবার। না, মেলা শেষ হয়ে গেলে যাবেন তো? মেলা এই কদিন কি করবেন? কাজ করবো। এখানে কাজ করবে, ডিউটি করবে, চার্জিং এর ডিউটি আছে, জলের ডিউটি আছে। আচ্ছা, এখানে অন্যান্য ডিউটির সাথে যুক্ত হবেন। এখানে বাড়ি কোথায়? এখানে হরিণবাড়ি। আপনার কি স্বামী স্ত্রী? তো এখানে কতজন থাকেন? 4 জন। 5 জন। হ্যাঁ। তো এনাদের যে তাঁবু বা ছাউনি বেশ ভালো। তো আজকে রান্না কি করেছেন? ডাল, হ্যাঁ, সব রকম দিয়ে একটা সবজি তৈরি। সবজি? ও আচ্ছা আচ্ছা। আপনি কোথা থেকে এসেছেন? আমিও সাগরদ্বীপের থেকে এসেছি। সাগরদ্বীপ তো এটাই। তো আপনি এখানকার মানুষ, এখানেই থাকবেন? আপনি তো সকালে আসবেন, ঘুরে টুরে আবার রাত্রে চলে যাবেন। চা নিয়ে আসি, দোকান নিয়ে আসি। আচ্ছা, এখানে দোকান, ব্যবসা কোথায়? দোকান কই? ওই যে দোকান। আচ্ছা, দোকান এখানেই? হ্যাঁ, মানে ফেরি করা আর কি, চা ফেরি করতে যাওয়া হয়। দিদির বাড়ি এই সাগরদ্বীপের মধ্যেই, উনি এখানে ব্যবসা করেন, ওই চা বানান আর কেটলিতে করে। আপনি একা নাকি আপনার আমার ছেলে আছে, আমার স্বামী আছে। তার মানে বেশ কদিন ভালো ব্যবসা হবে। অন্য সময় কি করেন? অন্য সময় মাছ ব্যবসা আছে। তো এখানে লাইন দিয়ে কিন্তু রান্নাঘর, বেশ দেখতে ভালো লাগছে। আর প্রত্যেকটা রান্নাঘরে বেশ উনুন টুনুন করা আছে। এদিকে মানে জ্বালানো যে হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি। আর এদিকে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি এখনও রান্না বান্না চলছে। আপনারা কি অনেক দূর থেকে এসেছেন নাকি? আপনারা কি অনেক দূর থেকে এসেছেন? হ্যাঁ, করে সেই সুন্দরবনের গায়ে। কোথায়, জায়গার নাম কি? ও হচ্ছে হিঙ্গলগঞ্জ ব্লক, হিঙ্গলগঞ্জ। আর ধানিখালি। তো এখানে কদিন থাকবেন? 4-5 দিন তো থাকবো। মানে ওই 14 তারিখে যেটা মকর সংক্রান্তি হ্যাঁ, স্নান, মকর সংক্রান্তি চান করে তারপরে যাবো। ও আচ্ছা, আগে আগে আসার কারণ কি? হ্যাঁ? আগে আসার কারণ কি? আগে আসার কারণ ঘর ঠিক থাকা। করতে হবে, আচ্ছা, থাকার ঘর জায়গা ঠিক করতে হবে, রান্নার জায়গা কেমন সেটাও দেখতে হবে তো। আচ্ছা, সব কিছু একবারে ঠিকঠাক করে নিয়ে এই। আচ্ছা, তার মানে আপনারা কি মোটামুটি প্রত্যেক বছর আসেন? হ্যাঁ। আপনি কি বলছেন কাকিমা? আমি এই জায়গাটা একটু আসতে ভালো লাগে, পরিষেবাটা ভালো, রান্না বান্না খাওয়া আনন্দ পাই এই জায়গায়। এখানে অ্যাকচুয়ালি প্রচন্ড ধোঁয়া আপনার এখানে। এখানে অ্যাকচুয়ালি ওনারা আসেন ঠিকই, এখানে পুজো মেলা দেখার, বলে না মেলা দেখা কলা বেচা একসাথেই হয়। তো মেলাও দেখা হয়, তার সাথে সাথে ফ্যামিলি মেম্বাররা আসেন বেশ অনেকে মিলে। এখানে একটা পিকনিক হয়ে যায়, কিন্তু বেশ একটা দারুণ একটা ট্যুর হয়ে যায়। তার জন্য আপনারা আছেন, তাই তো? আনন্দ পাই আমরা এখানে, সুন্দর আনন্দ পাই। আচ্ছা, পরিষেবা খুব ভালো। বুঝতে পেরেছি। সব রকম ব্যবস্থা। তো আপনাদের গ্রুপে এবারে যে এসেছেন, এই গ্রুপের মেম্বার কতজন? মেম্বার আমাদের 11 জন। 11 জন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো 11 জনের তরকারি এতে হবে নাকি? না, হবে না, এখন আপাতত খাবো। তো আজকে এমনি আর কি কি রান্না হচ্ছে এখানে? বেগুন ভাজা, বাঁধাকপি, ছিম, আলু করে একটু ঘরটা নিরামিষ করতেছি। আর এইদিকে দেখছি বেগুন কাটছেন। বেগুন ভাজা হবে। আচ্ছা, ঠিক আছে, আপনারা মেলাও দেখুন, আনন্দ করুন, পারলে কলাও বেচুন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, ভালো লাগলো কথা বলে। হ্যাঁ, আসছি। পাশে এখানেও আরেকজনকে রান্না বান্না আপনাদের তো হয়ে গেল মনে হয়। আপনাদের কি রান্না হচ্ছে? ভাত হয়েছে, হ্যাঁ, আর ওই ভাজা হয়েছে, আর সবজি ডাল। আচ্ছা, এখানে সবজি ডাল, এটা কি হচ্ছে? এটা ফুলকপি আলু ভেজে নিয়েছি। আচ্ছা, ডালে দেবেন বলে। ও আচ্ছা আচ্ছা। আপনাদের গ্রুপের মেম্বার কতজন? আমরা 7 জন এসেছি। 7 জন এসছেন। আচ্ছা, ওই লাইন দিয়ে তো এখানে। আপনাদের গ্রুপে কতজন? আমরা
হ্যাঁ অনেক বাবা, তবু আমাদের ঘরে তেনে আমরা 18 জন না 19 জন, আরো বেশি আরো বেশি। কত দূর থেকে এসেছেন? আমরা এসছি চাম্পাটি, চাম্পাহাটি, বারাইপুর লাই। ওই তো সোনারপুর চাম্পাহাটি, মানে হ্যাঁ, সোনারপুর চাম্পাটি আমাদের গ্রাম, উত্তরপুরি গ্রাম। এখানে তো প্রচুর ঠান্ডা। আর বলি কি হবে, হ্যাঁ? ঠান্ডা এখানেও যেরকম দেশেও সেই রকম। তাই এসছি না, এখানে তো ওই সমুদ্রের হাওয়া আসে, বেশি ঠান্ডা লাগে। এসছি মেলায় তেনে, আর আমরা অত দূর থেকে এসছি, 1-2 দিন কি আর বাড়ি যেতে পারবো রে বাবা? বুঝতে পেরেছি। আর বাউনি দেবো, মকরের চান করবো, তারপর তো যাবো বাবা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, রান্না বান্না করুন। আপনারা উনুন নিয়ে এসেছেন বাড়ি থেকে? না, কিনেছি এখান থেকে। কত টাকা নিয়েছে ওটা? এইটা নিয়েছে 50 টাকা। তো এখানে তো ইট দিয়ে উনুন বানিয়ে নিতে পারতেন, এই যে ছিল তো। ওরা তখন রান্না করছিল, আমরা যখন এসছি ও, আচ্ছা। তখন রান্না করছিল, তাই জন্য আমরা আলাদা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপনি ঠিক আছে। তো এখানে লাইন দিয়ে কিন্তু 100-রও বেশি দেখতে পাচ্ছি লাইন দিয়ে এরকমই রান্নাঘর বানিয়েছেন। এর আগে অন্যদিকে দেখছিলাম, সেখানেও লাইন দিয়ে রান্নাঘর। তো এটা দেখে বেশ ভালো লাগছে। এখানে দেখো লাইন দিয়ে যে যার মতো ডান দিকে থাকছেন, বাঁ দিকে রান্না করছেন। আর এখানে তো এক দাদাদেরকে দেখছি বা কাকুদেরকে বাড়ির থেকে গ্যাস নিয়ে চলে এসছেন। এটা কি কিনেছেন না বাড়ির থেকে? আপনাদের মেম্বার কতজন? আমাদের মেম্বার 10 জন। কেন 10 জন? 10 জনে এত বড় কড়াই? তো এনাদের কড়াই দেখতে পাচ্ছি, বেশ বিশাল বড় কড়াই। আর এনারা বাড়ির থেকে মানে গ্যাস ওভেন টোভেন নিয়ে সব চলে এসছে, মানে কোনো রকম খাটনি, মানে ঝুট ঝামেলা যেতে চান না, কাঠ উনুন এত দরকার নেই, তাই তো? আচ্ছা আচ্ছা। তো আপনারা কোথা থেকে এসছেন? সাগর বাড়ি এই দ্বীপেই। তো এইখানে তো এখানকার লোক সকালে আসবেন, ঘুরে চলে যাবেন। দোকান দিচ্ছি না। কিসের দোকান আপনাদের? চটপটি, চা। ও আচ্ছা আচ্ছা, ব্যবসায়ী। তার মানে আপনারা ব্যবসা করতে এসেছেন, ঘুরতে আসেননি। ঘোরাও হলো, রথ দেখার, কলা ও আচ্ছা, রথ দেখে গেল। আনন্দ হলো, আচ্ছা আচ্ছা। ঘোরাও হলো। সেই তাহলে রান্না কি হচ্ছে দুপুরবেলা? ডাল, আলু ভাতে, টমাটো ভাতে। বাহ, খুব ভালো খাবার, একদম স্বদেশ খাবার। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। তো এদিকটা একটু দেখি, এখানকার যে থাকার পরিবেশ আমার তো বেশ ভালো লাগছে দেখতে। যে যার মতো শুয়ে পড়েছে, বিশেষ করে এই খড়গুলো বিছিয়েছে, তার উপরে কিছু প্লাস্টিক গোছের কিছু পেতেছে, তারপরে কম্বল পেতেছে, তারপরে উপরেই আর কি এনাদের শোয়ার ব্যবস্থা করেছেন বা থাকার ব্যবস্থা করেছেন। ভাই কোথা থেকে এসছো তোমরা? কদিনের প্ল্যান এখানে? 7 দিনের প্ল্যান। মানে স্নান করে একবারে যাবে? ও আচ্ছা, ভাইরা এসে হাসনাবাদ থেকে। আর এখানে যারা এসে থাকছেন তাদের কিন্তু ওই উদ্দেশ্য 14, 15, 16 তারিখ স্নান টান করবেন, তারপরে আর কি বাড়ি ফিরবেন। যার জন্য ওনারা এখানে একটু আগে এসছেন, যাতে করে এখানকার ঘরগুলো খালি পাওয়া যায়। আর আপাতত এই সমস্ত ঘরে যাদেরকে থাকতে দেখছি তারা কিন্তু মোটামুটি লোকাল বলতে ওই ওয়েস্ট বেঙ্গলের মানুষজন, বাইরের মানুষজন, মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গলের মানুষজন আমি আপাতত আমার চোখে পড়লো না এই সমস্ত ঘরে থাকতে। আচ্ছা, এখানে সবজির দোকানও দিয়েছে দেখতে পাচ্ছি, সবজির দোকান আছে, এদিকে মুদির দোকানও আছে দেখতে পাচ্ছি। মানে এনাদের যদি কখনো, হ্যাঁ কাপড়ের দোকান তো আছেই দেখতে পাচ্ছি না। এখানে যারা রান্না বান্না করছে তাদের জন্য যদি ফুলকপি লাগে, ফুলকপি নিয়ে চলে গেল, ফুলকপি লাগে, এখানে সব কিছু দেওয়া আছে, চালও পাবেন, বেশি মুড়ি সঙ্গে সঙ্গে মুড়ি ভেজেও দেওয়া, সেটাই তো বলছি। আপনি ছোট থেকেই তো এখানে মেলা দেখছেন, আগের থেকে লোক কমছে না বাড়ছে? না, আগের থেকে এবছর লোক বাড়ছে। বেশি লোক সমাগম হলে এখানে আমাদের ভালো, দোকানদাররা যারা এসছে তারাও ব্যবসা বাণিজ্য করতে পারবে, এটাই ভালো। আমরাও চাইবো যে যত বেশি লোক হোক, পুণ্যার্থীরা আসুক আমাদের সাগরে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এই উনুন কি কাজে লাগবে? রান্না কাজে। মানে রান্না হবে বুঝতে পারছি, কিন্তু এখানে কি মুড়ি দোকান দেবেন? হ্যাঁ। আপনাদের বাড়ি কি এখানেই? হ্যাঁ। কেন গো? আরে কেন করি, এত সুন্দর একটা জিনিস করছেন, হ্যাঁ এত সুন্দর একটা জিনিস করছেন দেখছি। আগের বছর মুড়ি ভাজা আমাকে ক্যামেরা নিয়েছিলাম। আগের বছর একজন এসে এরকম ছবি করে নিয়ে তাই তার দেশে। এই মুড়ি ভাজার জন্য এটা ছোট হয়ে যায়নি উনুন? না, আমার কড়াইটা ছোট না, কড়াইটা ছোট আছে না। হ্যাঁ, হিলা তো কি হয়েছে? এই দেখো, ও আচ্ছা, ভাইরাল হয়ে গেলে সমস্যা। ঠিক আছে, চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে।
না না, আমি দেখেছি মুড়ি ভাজার যে উনুনগুলো বেশ অনেক বড় বড় হয়, কড়াই তো অনেক। আচ্ছা সেটা কড়াই বড় দরকার হয়, আমাদের কড়াই ছোট। আচ্ছা, ছোট ছোট করে মানে অল্প অল্প করে অনেকবার করে। হ্যাঁ 250 ওজন দেওয়া তো যায়। আজকে এই উনুন শুকাবে কখন? আর আপনার শুকানো হয়ে গেছে, আবার কড়াই মাপে উনুনটা তৈরি হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, রেডি করুন। কবে থেকে শুরু হবে? এই আজকের সন্ধ্যের বেলা থেকে। আর আপনারা কি দর্শক নাকি উনুন বানাচ্ছেন? আর আপনারা দর্শক বাড়ির লোকজন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো এনারা বেশ সবাই মিলেই এসছেন আর কি ব্যবসা। বাঁদিকে এই সমস্ত দোকানপাট সবই কিন্তু ওই এখানকার স্থানীয় মানুষজন যারা এখানে দোকানপাট দিয়েছেন, ব্যবসা করছেন। আর এদিকেও বেশ অনেক দোকানপাট দেখতে পাচ্ছি। এদিকেও একটু আগে ওই পারে দেখাচ্ছিলাম লাইন দিয়ে রান্নাঘর, এখানেও দেখতে পাচ্ছি লাইন দিয়ে কিন্তু রান্নাঘর। তো প্রচুর পরিমাণে কিন্তু এই ধরনের রান্নাঘর বানিয়েছেন। জানে যে এখানকার মানে এখানে যারা এসে থাকেন তারা কিন্তু রান্নাবান্না করে খায়। অন্যান্য জায়গায় যদি এরকম রান্নাঘর না বানিয়ে দিত তাহলে কিন্তু যেখানে সেখানে ওই আগুন জ্বালিয়ে দিত, আগুন ধরে দেওয়ার মানে আগুন ধরে যাওয়ার একটা চান্স থাকতো, যার জন্য মনে হয় এগুলো করে দিয়েছে, আমার মনে হয় এটা। আর একটা কথা, এখানে আসলে যদি বাথরুমে যেতে হয় অবশ্যই এই বালতি দোকান চিনে রাখুন, বালতি নেবেন তারপরে কিন্তু যাবেন, আদারওয়াইজ বাথরুমে যাবেন না বালতি ছাড়া, কেন কি ভেতরে কোনো বালতি নাই। এখানে সবজি বলছি, দাদা সবজি কেমন চলছে এখানে ব্যবসা? ভালোই চলছে, এখন টুকটাক হচ্ছে, লোক ঢুকলে ভালো হবে। আর এই ভাইও কি একই দোকান না আলাদা দোকান? মামার বেটা, আলাদা দোকান। কোন কাছে পড়ো? পড়ে। এই বাঁধাকপি কত করে? জানি না। এই দেখো দোকানদার বসে আছে, দোকান মালের নাম যায় না। হ্যাঁ 30 টাকা কেজি। ওপার থেকে এলাম, এটা হচ্ছে 4 নম্বর রোড। আর 4 নম্বর রোডের এপাশে একটা মিষ্টি দোকান দেখতে পাচ্ছি। বেশ মিষ্টি দোকানে বেশ বড় বড় কড়াই আছে, এদিকে পেটাই পরোটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি, 1 2 3টে উনুন পাশাপাশি, প্লাস খাবার দাবারও দেখতে পাচ্ছি, ভাত ডাল মাছ মাংস। তো এই ধরনের প্রচুর পরিমাণে দোকান। আর এটা এই যে মেলা, এটা হচ্ছে ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা। সব থেকে বড় হচ্ছে সেটা কুম্ভ মেলা, সেকেন্ড লার্জেস্ট হচ্ছে এই গঙ্গাসাগর মেলা। বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই মেলা। বাসে আসবো ভেবেছিলাম, বাট বাসের এত ঝামেলা, যার জন্য টোটোতে এলাম। এখন বাড়ি ফিরছি। আর এখন যে ঘাটে আছি এই ঘাটের নাম হচ্ছে বেনুবন ঘাট। আমি যখন আসি সকালে তখন যে ঘাটে এসেছিলাম সাগরদ্বীপের যে ঘাট, সেটা ছিল কচুবেড়িয়া ঘাট। এই হচ্ছে এখানকার ঘাট, বেনুবন ঘাট। এখানে এলাম ঠিকই, বাট এখান থেকে আবার 1 ঘন্টা নৌকো বা লঞ্চ জার্নি করতে হবে। এখানে ভ্যাসেল নেই, এখানে এই ধরনের বড় বড় লঞ্চ দেখতে পাচ্ছি। মানে যদিও আমি জানি এখানে লঞ্চ চলে, এখানে ভ্যাসেল চলে না। আর এদিকের যে লঞ্চ, এদিকের লঞ্চে ডেকে কাউকে উঠতে দেয় না বা বসে থাকতে দেয় না, সবাইকে এই ভেতরে ঢুকে যেতে হয়, একেবারে কভার আপ করা। এখানে দেখতে পাচ্ছ পুরোটাই কভার আপ করা। যাই হোক, এই ভিডিও বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। আর ওভারঅল ভালো মন্দ মিশিয়ে আর কি এই গঙ্গাসাগর মেলা অন্যান্য দিকগুলো ঠিক থাকলেও এখানকার যে পরিবহন ব্যবস্থা একেবারে ঘাটিয়া, প্রশাসনিক দিক দিয়ে কোনো রকমভাবে দেখভাল নেই। আর বিশেষ করে এখানে যারা 2 4 জন করে আসছেন বা 5 জন 10 জনের গ্রুপ আসছে, তাদের বাস নিতে বা ওই গাড়ি নিতে অসুবিধা হচ্ছে। বাসে এলে কম খরচায় হয়, বাট যেহেতু 50 60 জনের গ্রুপ যারা আসে তারা আগের থেকে রিজার্ভ করে নিচ্ছে, তাই 5 জন 10 জনের গ্রুপের সমস্যা হচ্ছে। আর যদি ম্যাজিক ভ্যানে ওই কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগর যেতে হয়, সেক্ষেত্রে ভাড়াটা অনেক বেশি চাইছে, 1500 টাকা। আমি যখন সকালে আসি তখন একজন বলছিল যে 1500 টাকা চেয়েছে। মানে ওরা ছিল 7 জন না 8 জন, বলে পুরো গাড়িটাকে রিজার্ভ করতে হবে 1500 টাকা 30 কিলোমিটারের জন্য। তো যাই হোক, এই হচ্ছে এখানকার গল্প। যাই হোক, আর নেগেটিভ কথা নাই বা বললাম, এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে প্রথমবার এলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।